জাতীয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে পোর্টালে প্রেস রিলিজ তালিকা দেখতে ও পরিচালনা করতে হয়। পোর্টালে লগ ইন করার পর আপনি একদম উপরে হেডার মেনুতে কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে কন্টেন্ট অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার স্ক্রিনের বাম দিকে একটি সাব মেনু খুলে যাবে। এই সাব মেনু থেকে আপনি কন্টেন্ট লেখাটিতে ক্লিক করুন। এখন আপনার সামনে কন্টেন্ট টাইপগুলোর একটি তালিকা প্রদর্শিত হবে। আপনার অফিস এবং আপনার ভূমিকা বা রোল অনুযায়ী এই তালিকায় বিভিন্ন ধরনের কন্টেন্ট টাইপ দেখা যাবে। সেখান থেকে প্রেস রিলিজ অপশনটিতে ক্লিক করুন। আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ বা ম্যাকে কমান্ড এফ প্রেস করে সার্চ বক্সে শুধু প্রেস রিলিজ লিখে দ্রুত সেই অপশনটি খুঁজে নিতে পারেন। ক্লিক করার পর আপনার সামনে প্রেস রিলিজ তালিকা পেজটি প্রদর্শিত হবে। এই পেজে আপনি আপনার অফিসের সকল প্রেস রিলিজ প্রোফাইল তথ্য একটি টেবিল আকারে দেখতে পাবেন, যেমন প্রেস রিলিজের শিরোনাম, প্রেস রিলিজের বর্তমান অবস্থা, প্রেস রিলিজটি কখন তৈরি করা হয়েছিল, প্রেস রিলিজের তথ্য সর্বশেষ কখন আপডেট করা হয়েছে। প্রতিটি প্রেস রিলিজের উপর প্রয়োজনীয় পদক্ষেপ কার্যক্রম করার অপশনগুলো দেখতে পাবেন। স্বাভাবিকভাবে প্রতিটি পেজে 10টি করে তথ্য বা আইটেম দেখা যায়। যদি তথ্যের সংখ্যা 10টির বেশি হয়, তবে টেবিলের নিচে আপনি পেজিনেশন বার দেখতে পাবেন। আপনি 1, 2, 3 ইত্যাদির মতো পেজ সংখ্যাগুলোতে সরাসরি ক্লিক করে পরবর্তী পেজে যেতে পারবেন, অথবা পেজ সংখ্যার পাশে থাকা পরবর্তী এবং পূর্ববর্তী অ্যারো ব্যবহার করেও আপনি পেজ পরিবর্তন করতে পারবেন। আপনি যদি চান যে একবারে 10টির বেশি তথ্য দেখবেন, তাহলে টেবিলের নিচে রো পার পেজ নামে ড্রপডাউন মেনু ব্যবহার করুন। এখানে আপনি একবারে 10, 20, 30, 40 অথবা 50টি পর্যন্ত আইটেম নির্বাচন করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একসাথে 30টি আইটেম দেখতে চান, তাহলে ড্রপডাউন থেকে 30 নির্বাচন করুন। সঙ্গে সঙ্গে তালিকায় একসাথে 30টি আইটেম দেখানো হবে। এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী তালিকার প্রদর্শন কাঠামোকে কাস্টমাইজ করতে পারবেন। তালিকার ঠিক উপরে মাঝখানে আপনি এই সার্চ বক্সটি দেখতে পাবেন। তালিকা থেকে নির্দিষ্ট কোনো প্রেস রিলিজ সংক্রান্ত তথ্য দ্রুত খুঁজে বের করার জন্য প্রেস রিলিজের শিরোনাম অথবা অন্য কোনো প্রাসঙ্গিক শব্দ টাইপ করা শুরু করুন। আপনি যখন টাইপ করছেন, ঠিক তখনই তালিকাটি ফিল্টার হতে থাকবে এবং আপনার খোঁজা তথ্যের সাথে মিলে যাওয়া ফলাফলগুলো দেখাবে। এটি আপনাকে দ্রুত তথ্য খুঁজে পেতে সাহায্য করবে। যদি আপনার খোঁজা তথ্য তালিকায় না থাকে, তবে স্ক্রিনে কোনো তথ্য পাওয়া যায়নি মেসেজ দেখাবে। আপনার সার্চ করা শব্দটি মুছে ফেলার জন্য সার্চ বক্সের পাশে থাকা ক্রস আইকনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে সার্চ বক্সটি পরিষ্কার হয়ে যাবে এবং পুরো তালিকাটি আবার আগের মতো দেখাবে। তালিকার উপরে বাম পাশে থাকা দৃশ্যমান কলাম ফিচার আইকনটিতে ক্লিক করুন। আপনার সামনে টেবিলে থাকা সকল কলামের একটি তালিকা চলে আসবে। প্রতিটি কলামের পাশে একটি করে টিক চিহ্ন থাকবে। যে কলামটি আপনি তালিকায় দেখাতে চান না বা লুকোতে চান, সেটির পাশের টিক চিহ্ন সরিয়ে দিন। উদাহরণস্বরূপ, যদি আমি তৈরির তারিখ কলামটি লুকাতে চাই, তাহলে এর টিক চিহ্ন সরিয়ে দিই। দেখুন, তালিকা থেকে সেই কলামটি অদৃশ্য হয়ে গিয়েছে। যে কলামটি আপনি দেখাতে চান, সেটির পাশে টিক চিহ্ন দিন। তালিকায় কলামটি আবার দৃশ্যমান হয়ে গিয়েছে। এইভাবে আপনি ভিজিবল কলাম ফিচার ব্যবহার করে আপনার তালিকায় যে কোনো কলাম শো বা হাইড করে তালিকাটিকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। স্ক্রিনের উপরে থাকা ভিডিও আইকনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই প্রেস রিলিজ ব্যবস্থাপনা সম্পর্কিত ভিডিও টিউটোরিয়ালটি আপনার সামনে চালু হয়ে যাবে। ভিডিওটি দেখে আপনি পুরো প্রক্রিয়াটি
আরও ভালোভাবে শিখে নিতে পারবেন। অ্যাডভান্সড ফিল্টার আইকনে ক্লিক করুন। এখানে আপনি বিভিন্ন শর্ত বা মানদণ্ডের ভিত্তিতে তালিকার তথ্য ফিল্টার করতে পারবেন। উদাহরণস্বরূপ, শুধুমাত্র সক্রিয় প্রেস রিলিজগুলো দেখতে চাইলে অবস্থা ফিল্টারে সক্রিয় সিলেক্ট করুন, অথবা নির্দিষ্ট তারিখ রেঞ্জের প্রেস রিলিজ দেখতে চাইলে তারিখ ফিল্টার ব্যবহার করুন। আপনার পছন্দমতো সব ফিল্টার সেট করার পর সার্চ বাটনে ক্লিক করুন। তালিকাটি আপনার সেট করা ফিল্টার অনুযায়ী তথ্য প্রদর্শন করবে। যদি আপনি ফিল্টার করা তথ্য ক্লিয়ার করে পুরো তালিকাটি আবার দেখতে চান, তবে রিসেট বাটনে ক্লিক করুন। তালিকার তথ্য পূর্বের অবস্থায় ফিরে যাবে। তালিকার উপরে থাকা রিলোড আইকনে ক্লিক করুন। এই ফিচারটি আপনার পুরো পেজটি রিলোড না করেই সরাসরি সার্ভার থেকে সর্বশেষ তথ্য নিয়ে আসে এবং তালিকাটিকে আপডেট করে দেয়। এর ফলে তালিকায় থাকা তথ্যগুলো রিয়েল টাইম বা আপ টু ডেট হয়, অর্থাৎ অন্য কেউ এই মুহূর্তে কোনো পরিবর্তন করলে আপনি সঙ্গে সঙ্গে তা এখানে দেখতে পাবেন। ব্যবহারকারীর তথ্য সুরক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। প্রথমে রিসাইকেল বিন আইকনে ক্লিক করুন। যখন কোনো তথ্য তালিকা থেকে মুছে ফেলা হয়, তখন সেই তথ্য সরাসরি ডাটাবেস থেকে চিরতরে মুছে যায় না, বরং এটি একটি সুরক্ষিত জায়গায় এই রিসাইকেল বিনে জমা থাকে। রিসাইকেল বিনের তালিকায় আপনি এ পর্যন্ত মুছে ফেলা সকল তথ্য দেখতে পাবেন। মুছে ফেলা কোনো তথ্য যদি আপনি আবার মূল তালিকায় ফিরিয়ে আনতে চান, তবে সেই তথ্যের পাশে থাকা পুনরুদ্ধার আইকনে ক্লিক করুন। এখন আমরা শিখব কিভাবে সিস্টেমে একটি নতুন প্রেস রিলিজ তৈরি করতে হয়। পৃষ্ঠার উপরের দিকে আপনি প্লাস প্রেস রিলিজ লেখা একটি বাটন দেখতে পাবেন। বাটনটিতে ক্লিক করলে আপনার সামনে প্রেস রিলিজ তৈরির ফর্মটি প্রদর্শিত হবে। শিরোনাম বাংলা ফিল্ডে প্রেস রিলিজের বাংলা শিরোনাম লিখুন। উদাহরণস্বরূপ আমরা লিখছি প্রেস রিলিজ শিরোনাম 2025। শিরোনাম ইংরেজি ফিল্ডে প্রেস রিলিজের ইংরেজি শিরোনাম লিখুন। উদাহরণস্বরূপ আমরা লিখছি প্রেস রিলিজ টাইটেল 2025। লক্ষ্য করুন, শিরোনাম লেখার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে ইউআরএল প্রিফিক্স তৈরি হয়ে যাচ্ছে। তবে আপনি চাইলে নিজের মতো করে ইউআরএল প্রিফিক্স দিতে পারেন। সেক্ষেত্রে ইংরেজি ছোট হাতের অক্ষর, বাংলা অক্ষর, সংখ্যা ও হাইফেন ব্যবহার করুন। ইউআরএল প্রিফিক্সটি অবশ্যই একক বা ইউনিক হতে হবে। প্রেস রিলিজের বডির ফিল্ড ফাঁকা থাকবে। এবার সংশ্লিষ্ট প্রেস রিলিজটি পিডিএফ ফাইল হলে তা পিডিএফ অ্যাটাচমেন্টের ফিল্ডে যুক্ত করুন, অথবা ডক ফাইল হলে তার ডক অ্যাটাচমেন্টের ফিল্ডে যুক্ত করুন। আপনার কম্পিউটার থেকে সেই ফাইলগুলো বাছাই করুন। সর্বোচ্চ 20 মেগাবাইট আকারের এবং পিডিএফ, এক্সএলএস, এক্সএলএসএক্স, ডক, ডকএক্স, পিপিটি, পিপিটিএক্স ফরম্যাটের ফাইল আপলোড করা যাবে। প্রকাশনার তারিখ ফিল্ডের পাশে থাকা ক্যালেন্ডার আইকনে ক্লিক করুন। ক্যালেন্ডার থেকে প্রেস রিলিজটি প্রকাশের সঠিক তারিখ বাছাই করুন। এখন প্রকাশের অবস্থা নির্ধারণ করুন। যদি টগল সুইচ অন করা থাকে, প্রেস রিলিজটি সক্রিয় অবস্থায় পোর্টালে সংরক্ষিত হবে। আর যদি অফ রাখা হয়, তাহলে প্রেস রিলিজটি নিষ্ক্রিয় অবস্থায় সংরক্ষিত হবে। সমস্ত তথ্য পূরণ করার পর একবার পুনরায় যাচাই করে নিন যে সব তথ্য সঠিক আছে কিনা। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণের পর তৈরি করে বন্ধ করুন বাটনে ক্লিক করুন। আপনার প্রেস রিলিজটি সফলভাবে তৈরি হয়েছে। আপনাকে স্বয়ংক্রিয়ভাবে প্রেস রিলিজ তালিকা পৃষ্ঠায় নিয়ে যাবে এবং নতুন তৈরি প্রেস রিলিজটি তালিকায় দেখতে পাচ্ছেন।
এখন আমরা জানব কিভাবে প্রেস রিলিজ তালিকার আইটেমগুলোর অবস্থা পরিবর্তন করা যায় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেওয়া যায়। প্রেস রিলিজ তালিকায় প্রতিটি প্রেস রিলিজ আইটেমের সারিতে একটি দৃশ্যমান টগল সুইচ দেখতে পাচ্ছেন। নীল বা অন মানে প্রেস রিলিজ সক্রিয় আছে, আর ধূসর বা অফ মানে প্রেস রিলিজ নিষ্ক্রিয় আছে। একটি সক্রিয় প্রেস রিলিজকে নিষ্ক্রিয় করতে সুইচটিতে শুধু ক্লিক করুন। দেখুন, পরিবর্তনটি তাৎক্ষণিকভাবে সংরক্ষিত হয়ে তার অবস্থা পরিবর্তন হয়ে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। একইভাবে নিষ্ক্রিয় প্রেস রিলিজে ক্লিক করলে তা আবার সক্রিয় হয়ে যাবে। এর জন্য আলাদা করে কোনো বাটনে ক্লিক করতে হয় না। তালিকার পদক্ষেপ গ্রহণ কলামে আপনি 4টি প্রধান অপশন দেখতে পাবেন। আপনার তৈরি করা প্রেস রিলিজটি পোর্টালে প্রকাশিত হলে ঠিক কেমন দেখাবে তা যাচাই করার জন্য এই প্রিভিউ ফিচারটি ব্যবহার করা হয়। প্রিভিউ বাটনে ক্লিক করুন। সাথে সাথে আপনার তৈরি করা প্রেস রিলিজটির একটি প্রতিরূপ প্রদর্শিত হবে। প্রিভিউ দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে প্রেস রিলিজের বিন্যাস, ছবি এবং লেখা সবকিছুই আপনার প্রত্যাশা অনুযায়ী আছে। যদি কোনো পরিবর্তন দরকার হয়, তবে প্রিভিউ বন্ধ করে আপনি এডিটিং ফর্মে ফিরে যেতে পারবেন। প্রদর্শন আইকনে ক্লিক করুন। এখন আপনি নির্বাচিত প্রেস রিলিজের সকল বিস্তারিত তথ্য দেখতে পাবেন, যেমন প্রেস রিলিজের শিরোনাম বাংলা ও ইংরেজি, ইউআরএল প্রিফিক্স, বিস্তারিত বর্ণনা, আপলোড করা ফাইলসমূহ, প্রকাশনার তারিখ, বর্তমান অবস্থা ইত্যাদি। কোনো প্রেস রিলিজের তথ্য পরিবর্তন করতে সম্পাদনা আইকনে ক্লিক করুন। এখানে আপনি নির্বাচিত প্রেস রিলিজের যে কোনো তথ্য সংশোধন করতে পারবেন, যেমন শিরোনাম, বিস্তারিত, ফাইল বা প্রকাশের অবস্থার তথ্য। পরিবর্তন শেষে সংরক্ষণ করে বন্ধ করুন বাটনে ক্লিক করুন। তালিকা থেকে কোনো প্রেস রিলিজ তথ্য মুছে ফেলতে ডিলিট আইকনে ক্লিক করুন। আপনার সামনে একটি নিশ্চিতকরণ বার্তা আসবে। আপনি কি এই আইটেমটি মুছে ফেলার ব্যাপারে নিশ্চিত? এখানে হ্যাঁ বাটনে ক্লিক করুন। চিন্তার কিছু নেই, প্রেস রিলিজটি তালিকা থেকে মুছে গেলেও তা সরাসরি মুছে যায়নি। এটি রিসাইকেল বিনে জমা হয়েছে এবং আপনি চাইলে সেখান থেকে পুনরুদ্ধার করতে পারবেন। এখন তৈরিকৃত প্রেস রিলিজটি মেনু বা সেবা বক্সে অথবা প্রয়োজনীয় স্থানে লিঙ্ক করতে হবে। মেনু বা সেবা বক্সে প্রেস রিলিজটি লিঙ্ক করার জন্য মেনু তৈরি ও ব্যবস্থাপনা ভিডিওটি অনুসরণ করুন। এরপর আপনার বাতায়নে প্রেস রিলিজ অপশনে ক্লিক করলে তালিকায় আপলোড করা প্রেস রিলিজটি দেখতে পাবেন। আমি এখন বাতায়ন ব্যবস্থাপনা পোর্টালে প্রেস রিলিজ ব্যবস্থাপনা মডিউলে গিয়ে একটি প্রেস রিলিজ নিষ্ক্রিয় করছি। এখন অফিস পোর্টালে ফিরে আসি এবং পেজটি রিফ্রেশ করি। দেখুন, নিষ্ক্রিয় করা প্রেস রিলিজটি স্বয়ংক্রিয়ভাবে বাতায়নের প্রেস রিলিজ তালিকা থেকে অপসারিত হয়ে গিয়েছে। অন্য সক্রিয় প্রেস রিলিজগুলো এখনও প্রদর্শিত হচ্ছে। একইভাবে যদি আপনি কোনো প্রেস রিলিজ মুছে ফেলেন, তাহলেও মুছে ফেলা প্রেস রিলিজটি বাতায়নের প্রেস রিলিজ তালিকা থেকে সঙ্গে সঙ্গে অপসারিত হবে। এখন আমি আবার সেই নিষ্ক্রিয় প্রেস রিলিজটি সক্রিয় করছি। বাতায়নে পেজটি রিফ্রেশ করার পর দেখুন, প্রেস রিলিজটি আবার তার নির্ধারিত অবস্থানে প্রদর্শিত হচ্ছে। আশা করি এই পুরো ভিডিওতে আপনি প্রেস রিলিজ ব্যবস্থাপনা মডিউলের সকল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। প্রেস রিলিজ ব্যবস্থাপনার মাধ্যমে আপনি সহজেই আপনার অফিস পোর্টালের প্রেস রিলিজ তৈরি, সম্পাদনা এবং পরিচালনা করতে পারবেন। প্রেস রিলিজ ব্যবস্থাপনার সংক্রান্ত যে কোনো সমস্যায় বা সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার লগইন পেজে দেখানো ইমেল অথবা ফোন নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।